রাধে রাধে, সবাই ভালো আছো তো? আমি ভালোই আছি। তো এই দেখো, সকাল সকাল গোপালের পুজো সেরে আমি বাইরে বেরিয়ে দেখি যে কেমন বৃষ্টি পড়ছে, মেঘ করেছে, জলও পড়ছে হয় দেখো। আর দেখো আমাদের বাগানে কি সুন্দর ফুল ফুটেছে গো, এই দেখো একবার। গোপালের চরণে দুটি দিলাম বাপু এই ফুলগুলা, হেবি সুন্দর লাগছে, মনোরম দৃশ্য। তারপর সাথে মানে জল পড়ছে, কি বলবো। এই দেখো আমাদের পেয়ারা ধরেছে গো। তা আমি ভাবলাম কি করব কি করব, তারপরে একটুখানি গ্রিন টি নিয়ে বসিয়ে পড়লাম। গ্রিন টি তো খেয়ে নিলাম, তারপরে কি করব ভাবতে ভাবতে দেখি না একটু ডিম সেদ্ধ বসাই। ডিম সেদ্ধটা বসিয়ে ডিমটাকে সুন্দর করে ছাড়িয়ে, ডিমটা কি সুন্দর লাগছিল দেখতে গো, নুন মুন মাখিয়ে ডিম কটাকে খেয়ে নিলাম, বুঝলা। তারপর ভাবলাম কি রান্না যায় আজকে। তো দেখলাম না, আমি তো মুড়ি খেতে হবে, মুড়িটা কী দিয়ে খাবো। তো একটা ঘরে মোচ্চা পড়েছিল বুঝলা, তো সেই মোচ্চাটা দিয়ে খানিক চপ বানাইলাম। হ্যাঁ, তা মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে লঙ্কা, আমি আবার লঙ্কা ছাড়া খেতে পারি না, তোমরা তো জানোই বাপু। দিয়ে দেখো লঙ্কা দিয়ে, বেসন দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে, ময়লা দিয়ে সুন্দর করে মেখে মুখে লিয়ে কড়াইয়ে তেল দিয়ে সুন্দর করে কটা চপ ভাজবো মনে করলাম। তো চপ কটা ভাজার লেগে একটু বেশি করে তেল দিতে হবে। আবার এক জলনে তেলের খরচা খলাই বাবা, কিছু করছু পুরা সব। তা যাই হোক, এই দেখো কটা চপ ভেজেই দিই, খেতে তো হবে, খেতে মনও চায়, আর কি করব। আবার এদিকে পয়সাটাও চাই, সবেই জ্বালা বাপু, যা বলো বলো গা। তো হয় দেখো আমার চপ আবার দিয়ে দিলাম, ওই কটা তুলে নিয়েছি, দিয়ে আর কটা দিয়েছি। ঘরে কটা লোক আছে তো আমাদের, সবারই না হলে আবার হবে, এখানে বেশি করেই করতে হবে। তারপরে আর একটুখানি মোচা ছিল, তো ভাবলাম মোচার ঘন্ট করব। দিয়ে এখানে ময়লা কষিয়ে মশিয়ে লিচ্ছি। ময়লাটাতে একটু ভালো করে নুন হলুদ সুন্দর করে লঙ্কা, আমি আবার লঙ্কা ছাড়া জানোই তো খেতে পারে না, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো বেশি করে দিতে হয় আমাকে, বুঝলা। তারপরে সেই চপকটা সুন্দর কেমন হয়েছে দেখো বাপু চপকটা। আমি আর তস হয়নি আমার, ও যা বলো বলগা, যে যা করবি করগা। মুড়ি নিয়ে, চপ নিয়ে, শশা নিয়ে, পেঁয়াজ নিয়ে, লঙ্কা নিয়ে, গুড় নিয়ে বসে পড়ছি আমি, খেতে। তোমার আবার লজ্জর মজ্জর দিও না, যা করবা করো গা, আমার আবার পেটে লাগবে তখন, আমি আবার কি করব। এই দেখো, তা মুড়ি কটা আমি সুন্দর করে খেয়ে তারপর আবার রান্নায় বসতে হবে তো। ওই দেখো আমাদের রান্নার সরঞ্জাম সব রেডি হয়ে গিয়েছে, সব কাটা মাটা বাটা সব রেডি করে নিয়েছি। বেশি কিছু আজ করবো না বাবা, এই মেঘ মেঘ দিন করছে। কটা কেন্দুরি ছিল, এই কেন্দুরি কটাকে ভালো করে ভেজে দেবো সুন্দর করে। কেঁদুরি কটা সুন্দর করে ভাজা হয়ে গেলে একটুখানি ডাল করব, আর আলু শুনা করব, আলু শুনা, আর ওই মোচাটা তো দেখলে খানি মোচার ঘন্ট করব। তাই বেশি কিছু করব না, এই কটাই আমি করব। হয় দেখো ময়লাটা আমার কষা রেডি হয়ে গেছে, এবার আমি মোচা কটা দিয়ে দিয়েছি। এবার মোচা কটাকে খানি সুন্দর করে লেড়ে মেড়ে ভালো করে কষিন মশিন লিয়ে সেই কটাকে একটু হালকা একটু জল দিয়ে ভালো করে সুন্দর করে নিতে হবে। আর এইদিকে একটুখানি ডাল দিয়েছিলাম আজকে। তো আজকে তো নিরামিষ আমাদের, শনিবার, তাই মানে আমি নিরামিষ খাই না, যদিও বাকি সব নিরামিষ খাই। তা ওই জন্যই দেখো ডাল হয়েছে, একটু কালো কলাইয়ের ডাল করেছি। আর এই দেখো আম দিয়ে এখানে টক করেছি, আম আর বড়ি দিয়ে। এই দেখো আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে, ভালো হয়েছে হ্যাঁ গো। তা আমি আর বাপু তস সইল না আমার, আমি খেতে বসে পড়লাম সোজা একেবারে। এই দেখো কেন্দুরি ভাজা, আলু শুনা, আর একটুখানি টক লিয়েছি, আর মোচার ঘন্ট লিয়েছি, আর একটা মোচার বড়ালি লিয়েছি বুঝলা। এই কটা দিয়ে সাঁটিয়ে নিয়ে পেটু ঠান্ডা করে আমি ঘুমোবো। ওগো চলো টাটা, বাই বাই।